হিংসাবাজি সরকার। হিন্দু মুসলিম ছাড়া আর কোনো কাজ নেই। আমরা সবাই বোধহয় স্বপ্ন দেখছিলাম যে ওয়েস্ট বেঙ্গলটা বোধহয় সোনার বাংলা, সত্যি একদম সুন্দর হয়ে উঠবে, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলটা না পুরো ধর্ষক মামলায় ভরে যাচ্ছে। আমার খুব কষ্ট আজকে বলতে লাগছে যে এই ছোট্ট মেয়েটাকে যারা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে, মানে তাদেরকে কি ভাষায় গালাগালি দিলে, কি বললে বোধহয় হবে সেটা আমি বুঝতে পারছি না। তবে জানেন তো, আজকে আমারও একটা মেয়ে আছে 11 বছরে, ও কিন্তু খেলতে যায়। ও যখন 6টা হয়ে যায় না, আমিও চিন্তা করি, আজকে তো সেটাও ভাবছি যে না, আমি আর খেলতে পাঠাবো না ওকে। আজকে এই অগ্নিমিত্রা দেবী, আপনি বলেছিলেন যে বাচ্চারা, মেয়েরা, বউরা যে যখন খুশি বেরোবে, যা খুশি পোশাক পরে বেরোবেন। পোশাক পরতে হয় না, যারা ধর্ষক করে না তারা পোশাক না দেখেও ধর্ষণ করে। আপনারা কি করে রুখলেন আপনি বলুন? আপনাদের কে একজন বলেছিলেন না যে অনেকেই সনাতনী ধর্ম নিয়ে আপনারা গর্ব করেন, ও মুসলিমরা না সব ধর্ষণ করে, মুসলিমরা না খুব খারাপ, মুসলিমদের মানসিকতা খারাপ খারাপ। আজকে কি হলো? আজকে সনাতনী, আজকের হিন্দুরা মুসলিম মেয়েকে রেপ করলো না, এগুলো নিয়ে প্রতিবাদ করুন। অন্ধের মতো যদি চোখ বন্ধ করে থাকেন, সবগুলো সোনা চকচক চকচক হয়ে যাবে, কিছু আর কালো দেখতে পাবে না। কিন্তু এই কালো রাতটা কিন্তু ওই মেয়েটাকে ছিনিয়ে নিল। ছি, আপনি দিলীপ বাবু, আপনি বলেছেন কি যে আপনি মমতা ব্যানার্জিকে সেফটি দিচ্ছেন যদি ডিম থেরাপির ভয়ে, আর অগ্নিমিত্রা দেবী আপনি কি বলছেন? ও 15 বছর তো মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি, কোথাও যায়নি, 15 বছর শুধু ধর্ষণ ধর্ষণ, কোনো বিচার হয়নি, মমতা ব্যানার্জি কোথাও প্রেজেন্ট, আজকেও যেতে দেবো না। আপনি এদিকে বলছেন না আমরা নিরাপত্তার জন্য ওর বাড়িতে রেখেছি, নিরাপত্তা দেওয়ার জন্য এত পুলিশ রাজপথ বানিয়ে দিয়েছেন। বাবা বাবা বাবা, শুধু ওকে নিরাপত্তা দিলে হবে? আমাদের সবাইকে নিরাপত্তা দিন একটু, যাতে সবাই আমরা সেফলি বেরোতে পারি। আপনি হয়তো বলবেন যে না, আপনার বাড়িতে আমার পুলিশ আসবে। আজকে না সব মাদের গর্জে ওঠার দিন, মা না, প্রত্যেকটা মানুষ গর্জে ওঠার দিন। আজকে 2 মাসে আপনি দেখুন 2 মাসে কি সোনার বাংলায় কি হবে জানি না। পাঁচটা ধর্ষণ, একটা বিচার দিয়েছেন, একটা কোনো বিচার পেয়েছেন? আরজি করে আপনারা 2 মাস এসে গেছেন, কোনো তার মাটাও একই দিন কাঁদছে। তার মাকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু কথা বলে, কিন্তু তার মায়ের ভেতরে যে কি হচ্ছে সে উনিই একমাত্র জানেন। যা কিছু বলুক, যা কিছু করুন, ওর মায়ের কোলে ফিরে আসবে না। আর রত্নাদেবী, আপনাকেও বলুন, আপনি এই 3 ঘন্টা একবার বারুইপুরে পৌঁছতে পারলেন না? আপনাকে হয়তো অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আপনি তো মা আপনার কোল থেকে চলে গেছে, তো আপনার মনে হয় না আর একটা মার পাশে গিয়ে একটু দাঁড়াই, একটু সান্ত্বনা দিই? এগুলো দেখতে ভালো লাগছে না। আর কি বল, একজন আপনাদের কে আছে জানেন তো, ওই যে একজন মেয়ে, সে সাংবাদিকতা করে, সে আজকে এসে বলছে মমতা ব্যানার্জি তো প্রতিবাদ করতে পারতো, একটা কোনো পর্যন্ত কোনো পোস্ট দেয়নি। আচ্ছা, কোনো মানুষ পোস্ট দিলে কি তার প্রতিবাদ হয়? এটা কি প্রতিবাদের ভাষা? সায়নী ঘোষ, আপনি মমতা ব্যানার্জিকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, আপনি মুখ্যমন্ত্রীকে বলেছেন যে হ্যাঁ বিচার চাই, খুব ভালো, আপনাদের ফোনে ফোনে আলাপ খুব ভালো। আপনি যান একটু, আপনি তো সংসদ ছিলেন, আপনি একটু যান। আপনার তো মমতা ব্যানার্জির কপি করার মাস্টার, আপনি মাস্টার পিস, তো সেই মাস্টার পিসটা একটু গিয়ে পাশে দাঁড়ান। ছি ছি ছি, এরকম পোস্ট করলে প্রতিবাদী হয় না। আজকে মমতা ব্যানার্জি যেত, কি হয়ে যেত? যে কোনো মানুষ যেতে পারে, আজকে সিপিএম তৃণমূল সবাই যেতে পারে। এত ভয়? মানে মমতা ব্যানার্জি কি ভালুক না জানোয়ার, সবাইকে খেয়ে ফেলবে? কিচ্ছু না। অ্যাকচুয়ালি আপনারা প্রতিবাদ করতে দেবেন না। আসলে ভয় না, যখন শাসক চেয়ারে বসে যায় সেই শাসকই কিন্তু আইনটা শুরু করে। মানে এটা আমার সরি, যদি মাফ করে নেবেন যদি ভুল হয়ে গেল, তো এটাই আর কি। আর একজন আপনাদের মন্ত্রী বলেছেন ও বারুইপুরের ঘটনা, কি হয়েছে আমি তো শুনিনি। শুনবেন কি করে? আপনারা এই কথাগুলো শোনার জন্য সব কানে তুলো গুজে বসে থাকেন, ঘুমিয়ে থাকেন। আমার কিছু বলার নেই। আজকে পুলিশ একই, কিন্তু প্রশাসন একইভাবে আজকে আরজি করেও ঠিক গায়েব করেছিল, এখানেও গায়েব করলো। আচ্ছা বলুন তো, যাকে অ্যারেস্ট করা হয়েছে 2, 3, 4, 5 বিজেপি নেতা কি ছাড়াবে কেন? এটা কোন দেশের রুল? অ্যারেস্ট হয়েছে, তার প্রতিবাদ হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, এই সিট মিট এইসব কি যে সিআইডি মিআইডি হাবি যাবি সিট গঠন করে না, কোনোদিন এই বিচার হয়নি আজ পর্যন্ত। আপনি ইনস্ট্যান্ট কিছু একটা বিচার দিন। মানে আপনি বিচার দেবেন বলেছেন, সবার আস্থা আছে, কিন্তু একদম এনকাউন্টার করুন। মানে এর থেকে আর কোনো বিচার হয় না। ডিম থেরাপির যখন মানুষ আইন তুলে নিতে পারে, ওটাও ছেড়ে দিন, ওটাও মানুষ তুলে নেবে, এর কোনো আইন দরকার হয় না।
মানে খুব বিরক্ত লাগছে। আমি এরকম করে উল্টাপাল্টা কখনো বলিনি, কিন্তু চি চি চি, এই সোনার বাংলার যে আর কি দেখবো জানি না। চন্দ্রনাথ বাবু কোথায় গেল? কোনো গন্ধ নেই। এবিপি আনন্দ কিসব বাংলার খবর আমরা আগে দেখাই, বাংলার খবর, কত রকম সব নাটকের হেডলাইন। আপনারা বসেছেন কালকে থেকে, কাকে কাকে নিয়ে বিশ্লেষণ করলে, কেন হলো, কিভাবে বিচার হবে, বিশ্লেষণ করুন একটু দেখি। ওই যে ময়ূরাক্ষী, ময়ূর, কত রকম কি সব নাম, সব এগেনস্টে সব কথা বলেন। আপনারা একটু গেছেন, ও গাড়িতে তেল নেই, গাড়ি তেল পড়ে যাবে, আমার গাড়িটা নিয়ে যেতে পারতেন। আমার গাড়িটা 12টা বেজেছে, তাও দিয়ে দিতাম, মানে খবর করার জন্য। আজকে সকালে সবাই খবর করছেন, ভয় পাচ্ছেন? ভয়ের কিচ্ছু নেই। ওই আপনারা বলেছেন না সনাতনী যারা, তারা নাকি সাধু, সনাতনীরা মানে হিন্দুরা গিয়ে কিন্তু মুসলিম মেয়েকে রেপটা করলো, মুসলিমরা নাকি সবসময় রেপ করে। ছি 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 ছি। আপনাদের এই মুসলিমদের নিয়ে আমি জানি না আপনাদের কি, সব মানুষ কি সমান বলুন তো? 100টা সবাই খারাপ হয়, একজন কেউ খারাপ করলো? আপনারা এগুলো একটু বলুন টিভির পর্দায়। টিভিতে তো আপনারা এইসব করবেন না। বিচার দেবেন কি করে? বিচারটা দেবেনটা কি করে? যা হওয়ার তো হয়ে গেছে। এখন সেই সারাটা জীবন ওর মা কাঁদবে, আর এই জনগণ রাত দখল। কোথায় রাত দখলে যাব? রাত দখলের জন্য সেফটি কোথায়? রাত দখল করুন, আমরা সবাই যাব। রাত দখলও কেউ যাবে না এখন, নিজের ভয়ে। নিজের বাচ্চাকে নিজে বাড়িতে এখন রেখে যেতে ভয় পাচ্ছি। আর আমার মনে হয় না, জানেন তো, যে নোন পার্সন মানে জানা লোকেরা কিন্তু এসব নোংরামি করে, আননোন পার্সন কখনোই করে না। আমি একজন বিজেপি কর্মী হয়ে নিজেকে পরিচয় দিতে চাই না। আমি একজন বিজেপি সমর্থক, যে কিনা বিজেপিকে ভোট দিয়েছি। হ্যাঁ, আমি বিজেপিকে ভোট দিয়েছি। তার পেছনে কারণ ছিল, কারণ আমি পানিহাটিবাসী। আমি অভয়ার কারণে আমি অভয়ার মা কাকিমাকে ভোট দিয়েছি, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি কেন, আমার মতো অনেক মেয়েরাই হয়তো তাকে এই কারণের জন্যই ভোট দিয়েছে। তার মেয়ের জন্য, তার মেয়ের প্রতি হয়ে যাওয়া যে নির্মম অত্যাচার হয়েছে সেটার শাস্তি কামনার জন্য আমরা তাকে ভোট দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, কতদিন ধরে ভেবেছিলাম, পোস্টও করছিলাম না, ভাবছিলাম এই সমস্ত পার্টিগত কারণ নিয়ে কোনো কথা আর বলবো না, শুধু এই সমস্ত মধ্যে বলে আমরা কারো কাছে খারাপ হতে চাই না। কিন্তু এই 4 তারিখে যে ঘটনাটা ঘটে গেল, একটা ছোট্ট 12 বছরের বাচ্চার ওপর যে নির্মম অত্যাচারটা হচ্ছে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে দেখার পর, তাদের শাস্তি হওয়ার পর, তারপরেও কিছু মানুষ, তাদের মধ্যে মানসিকতা নেই, এই ছোট বাচ্চাটাকে কি নির্মমভাবে মেরে ফেলেছে। শুধু মেরে ফেলা নয়, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে মেরে ফেলে তাদের শান্তি হয়নি। তাদের জলের পুকুরে, জলের মধ্যে ওইটুকু ছোট্ট বাচ্চার দেহটাকে তুলতে, মানে সোশ্যাল মিডিয়ায় আমরা দোস্তি মতো দেখছি যে বাচ্চাটার দেহটা, নিথর দেহটা, মানে আমি বলতে পারছি না। আমি তো একটা মা, বলতে গিয়ে সত্যি বিশ্বাস করুন আমার কান্না পাচ্ছে। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম না এই সমস্ত ভিডিওগুলো বলতে, কিন্তু চুপ থাকতে পারছি না। যেই হোক, যেই পার্টিরই হোক, যেমনই হোক, হিন্দু হোক মুসলিম হোক, সেই